নমস্কার। এই ভিডিওতে আমরা মেষ রাশির রাশিফল আগস্ট মাসের কি হচ্ছে দেখব। আগস্ট মাস 2024 মেষ রাশি বা মেষ লগ্ন। প্রথমে আমরা ট্রানজিটটা দেখতেই হবে, কেননা রাশিফল আমরা জানি যে ট্রানজিট, এখন যে ট্রানজিটটা চলছে নটা প্ল্যানেটের, সেই হিসাবে কি ইম্প্যাক্ট পড়ে তার বেসিসে রাশিফল আমরা নির্ণয় করি, ক্যালকুলেশন করি এবং দেখি। তো প্রথমে মেষ রাশি সাপেক্ষে ট্রানজিটটা যদি দেখি, 12th হাউসে রাহু আছে, 11th হাউসে স্যাটার্ন শনি, সেকেন্ড হাউসে বৃহস্পতি মে মাস থেকে আছে, এখন থাকবে, পুরো মাসটাই আছে। মঙ্গল এখানে থাকছে 26 তারিখ পর্যন্ত, এরপরে আপনার থার্ড হাউসে চলে যাবে। ফোর্থ হাউসে থাকছে সূর্য 16 তারিখ পর্যন্ত, এরপরে ফিফথ হাউসে যাবে, স্বক্ষেত্রী হবে মেষ রাশির জন্য। এটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, সূর্য স্বক্ষেত্রী হচ্ছে। ফিফথ হাউসে বুধ শুক্র ট্রানজিট করছে, শুক্র এখানে 25 আগস্ট পর্যন্ত থাকবে। তারপরে শুক্র চলে যাবে সিক্সথ হাউসে, যে হাউসটা শুক্রের নিচ স্থান, ডেবিলিয়েটেড হাউস। তো এই হচ্ছে, এছাড়া সিক্সথ হাউসে কেতুর ট্রানজিট যেটা চলছে, এখনও চলবে, মাসটা পুরোটাই থাকছে। তো এই হচ্ছে ট্রানজিট। মেজর স্পটলাইট এরিয়া যদি আমরা দেখি মেষ রাশির জন্য, আগস্ট মাসটা কোন সাইডগুলো আপনাকে ইনস্টিগেট করবে, কোন পার্টটা আপনাকে বেশি অ্যাক্টিভেট রাখবে, কি করবেন অ্যাকচুয়ালি, মেজর স্পটলাইটটা যদি আগে দেখে নিই, তারপরে আমরা হাউস ওয়াইজ আরও ডিটেলসে যাব। তো দেখা যাচ্ছে মেষ রাশির যারা আছেন জাতক জাতিকা, লগ্ন সাপেক্ষে দেখলে একটু বেশি ভাইব্রেশন পাবেন। এই ভিডিওটা একটু লগ্ন সাপেক্ষে বেশি আপনি মিলতে পারে, রাশি সাপেক্ষেও দেখতে পারেন। আপনার যেটা হবে এই মাসে, যে আপনার কথাবার্তা, স্পিচ ম্যাটার উইল বি অ্যাগ্রেসিভ, খুব অ্যাগ্রেসিভ ওয়েতে আপনি কথাবার্তা বলবেন। অ্যাকচুয়ালি বৃহস্পতি ছিল দ্বিতীয়ভাবে, কিন্তু মঙ্গল আসার জন্য এইখানে একটু, যদিও গুরুমঙ্গল যোগটা খুব ভালো, কনজাংশনটা খুব ভালো, কিন্তু আপনার কথাবার্তার প্যাটার্নটা খুব অ্যাগ্রেসিভ করবে। এবং এই অ্যাগ্রেসিভ কথাবার্তাটা মেনলি রিলেটেড টু ইয়োর মানি ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে আপনার কথাবার্তা খুব অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, যেটা মনে হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। খুব স্পাইসি বা ট্যাঙ্গি খাবার যেগুলো, সেগুলো আপনাকে খুব অ্যাট্রাক্ট করতে পারে। এবং এই মাসটা আপনার একটু স্পাইসি খাবার, চটপটে খাবার যেগুলো বলে, ট্যাঙ্গি খাবার, সেইগুলোর ওপর আপনার আকর্ষণ খুব বাড়বে। এই ধরনের খাবার আপনার খাওয়ার প্রবণতা বাড়বে। আপনি এই মাসে কোনো হাই লাক্সারি ইলেকট্রনিক্স পারচেজ করতে পারেন, এরকম একটা ওভারঅলভাবে দেখা যাচ্ছে। ওমেন যারা আছেন, যারা মহিলা দেখছেন, মেষ রাশি বা মেষ লগ্নের যারা মহিলা দেখছেন, তাদের ক্ষেত্রে এরকম হতে পারে যে এই মাসে আপনারা ফেসিয়াল ট্রিটমেন্টের জন্য গেলেন কোথাও, সেরকম হতে পারে। ফেস রিলেটেড কোনো ট্রিটমেন্টের জন্য আপনারা গেলেন, ফেসিয়াল ট্রিটমেন্ট মূলত এরকম হতে পারে। তবে এই মাসে ওভারঅলভাবে কিন্তু স্কিন অ্যালার্জি কিন্তু মেষ রাশির বাড়বে, এবং কোথাও একটু র্যাশ, স্কিনের র্যাশ এই ধরনের কিন্তু বাড়বে। ওভারঅলভাবে সবার ক্ষেত্রে হতে পারে। মানি সেভ করার ব্যাপারে আপনি এই মাসে অনেক কথাবার্তা বলবেন, অনেক প্ল্যান করবেন, কথাবার্তা বলবেন, এবং কথাবার্তা বলবেন, কিন্তু আলটিমেটলি অনেক এই যে সেভিংস প্ল্যান আছে, এগুলো কথাবার্তা বলবেন, কিন্তু আলটিমেটলি ক্যান্সেল করে দেবেন। কথাবার্তা বললেন কিন্তু আলটিমেটলি ক্যান্সেল করলেন না, এইরকম ব্যাপারটা কিন্তু এই মাসে অনেকটা প্রভাব করে থাকবে। মানে আপনি সেভিং করার জন্য অনেক ভাববেন, তার জন্য অনেক কথাবার্তা, অনেক প্ল্যান দেখতে চাইবেন, কি ফাইন্যান্সিয়াল টুল ইউজ করা যায় যাতে করে ভালো মানি গ্রোথ হয়, এই ব্যাপারে আপনি অনেক চেষ্টা করবেন। আপনি যদি মহিলা দেখছেন মেষ রাশি, তাহলে আপনার হাজব্যান্ডের মানি এই মাসে অনেকটা ইনক্রিজ করবে। যদি মহিলা জাতিকা দেখছেন এই ভিডিওটা, এবং আপনার হাজব্যান্ড হয়তো হতে পারে, মানে আপনার যে শাশুড়ি, মানে হাজব্যান্ডের যে মা, আপনার হাজব্যান্ড তার মায়ের কোনো উইশ, মা বলছে এখানে ঘুরতে নিয়ে চলো বা এই ব্যাপারটা করো, সেটা ইগনোর করতে পারে, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু হতে পারে। এই মাসটা আপনি অনেক ভাবনা চিন্তা করবেন, কি হেলথ সাপ্লিমেন্টস নেওয়া যেতে পারে, অনেক কথাবার্তা বলবেন, খোঁজখবর নেবেন, এবং অনেক প্রোডাক্ট দেখবেন, হেলথ সাপ্লিমেন্ট যেগুলো আছে সেই ধরনের সাপ্লিমেন্টগুলো আপনি এনকোয়ারি করবেন, দেখবেন, যাতে করে আপনার হেলথটা ঠিক রাখা যায়, এই ব্যাপারে ভাববেন। এরকম কথাবার্তা এবং ভাবনা, এটা কিন্তু আপনাকে আগস্ট মাসে অনেকটা ভাবিত রাখবে। ছেলেরা
জেনারেলি এই মাসে একটু রেড হ্যাট বা মাথায় যেগুলো পড়ে সেই ধরনের কোনো আইটেম কিনতে পারেন, এবং মহিলারা মাথায় ইউজ করে এরকম স্কার্ফ হতে পারে, এই ধরনের কিছু বা জুয়েলারি বা এই ধরনের কিছু রেড টাইপের ইউজ করার জন্য ভাববেন এবং কিনতে পারেন, এরকম একটা ব্যাপার কিন্তু হতে পারে। রাইট সাইড, আপনার আপার রাইট সাইডে একটু ব্যাকওয়ার্ড দিকে যে টিথ আছে, টিথগুলো আছে, সেখানে কিন্তু আপনাকে টিথ পেন হতে পারে, মানে মোলার টিথ হতে পারে আপার সাইডে, রাইট অ্যান্ড ব্যাক মোলার টিথে আপনাকে টিথ এক হতে পারে, একটু আপনাকে বিব্রত করবে এই ব্যাপারে। আপনি কারো সঙ্গে খুব ক্লোজ ফ্রেন্ড বা যাকে আপনি আপনার মনের কথা ব্যক্ত করেন তাকে আপনার নেভার রিলেটেড কনফ্লিক্ট বা ইস্যু নিয়ে অনেকটা সময় কথা বলবেন বা ডিসকাস করবেন, এরকম ব্যাপারটা এই মাসে দেখা যাচ্ছে। তো এগুলো হচ্ছে মেজর গ্লিমসেস, মানে মেজর স্পটলাইট, কি আগস্ট মাসটা আপনাকে কোন কোন দিকে ভাবিত রাখবে, কী কী করবেন তার একটা আইডিয়া দিলাম। মেজর স্পটলাইট, এবারে আমরা ডিটেলসে যাব। দেখুন মেষ রাশির ক্ষেত্রে দেখুন, প্রথম কথা হচ্ছে যে ত্রিকোণ স্থানগুলো কিন্তু কানেক্টেড থাকছে এই মাসে, মানে আপনার লগ্নপতি থাকছে কার সঙ্গে, বৃহস্পতির সঙ্গে। বৃহস্পতি হচ্ছে নবমপতি, 9th হাউস লর্ড। বৃহস্পতির সঙ্গে মঙ্গল থাকছে, মানে ভাগ্যর সঙ্গে আপনার কানেক্টেড হচ্ছে আপনার লগ্নের। তো এটা শুভ ব্যাপার, আপনার ভাগ্যের কোথাও না কোথাও একটু বেটার এই মাসটা এরকম মনে হচ্ছে অনেকটা। কত তারিখ পর্যন্ত অনেকটাই বেটার থাকবে? 26 আগস্ট পর্যন্ত। আবার দেখুন সবথেকে ভালো ব্যাপার মেষ রাশির ক্ষেত্রে, আমাদের যে আত্মকারক গ্রহ, সব থেকে পাওয়ারফুল যে প্ল্যানেটটা আমাদের উপর প্রভাব বিস্তার করে থাকে, আমরা ঘুম থেকে উঠলে কাকে দেখি? সূর্যের প্রভাবটাই আমাদের উপর সব থেকে বেশি থাকে। পৃথিবীতে যত জীবকুল আছে সূর্য সক্ষেত্রী হচ্ছে 16 তারিখের পরে, এটা মারাত্মক ভালো ব্যাপার। তাহলে এখানেও ত্রিকোণভাবে কোথাও না কোথাও অ্যাক্টিভেট হচ্ছে, আপনার 5th হাউস অ্যাক্টিভেট হচ্ছে, 9th হাউস আপনার অ্যাক্টিভেট থাকছে। তো ত্রিকোণ ভাবগুলো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভেট থাকছে এই মাসে। তার মানে মেষ রাশির ক্ষেত্রে এই মাসটা যথেষ্ট ভালো থাকার ইঙ্গিত দিচ্ছে। সূর্য সক্ষেত্রে 5th হাউস যখন হবে এবং বুধ এখানে থাকছে, স্টুডেন্টদের জন্য এই মাসটা সেকেন্ড অর্ধটা এক্সেলেন্ট। কোনো যদি এক্সাম থাকে, পড়াশোনা থাকে, পরীক্ষা থাকে, নতুন কোর্স এন্ট্রি নেওয়ার কিছু ব্যাপার থাকে, বা কোর্সের প্রোগ্রেসের জন্য যে প্রিপারেশন নেওয়ার ব্যাপার থাকে, সেই ব্যাপারে দুর্দান্ত ফল এক্সপেক্ট করা যেতে পারে মেষ রাশির যারা জাতক জাতিকা এই ভিডিওটা দেখছেন এডুকেশনের দিক থেকে। লাভ অ্যাফেয়ারের ব্যাপারটাও যদি দেখি 5th হাউস থেকে দেখে, মোটামুটি ঠিক আছে। কবে? 25 আগস্ট পর্যন্ত খুব ভালো বলতে পারেন এই মাসটা। কিন্তু বিবাহের ব্যাপার যে কানেকশানগুলো আছে, যে রিলেশনগুলো, সেই পার্টটা 25 আগস্টের পরে, ম্যারেজ রিলেশন বা আদার রিলেশন, এই পার্টটা কিন্তু 25 আগস্টের পরতে একটু ডাউন দেখাচ্ছে। কেননা শুক্র নিচস্থ হয়ে যাচ্ছে, যে কারক প্ল্যানেট শুক্র নিচস্থ হচ্ছে এবং কেতু যুক্ত হয়ে থাকবে, এটা একটু ডাউন থাকছে। স্যাটার্ন দেখুন মূল ত্রিকোণ আছে কিন্তু রেট্রোগেট আছে। রেট্রোগেট থাকা মানে 10th হাউসটা আপনাকে, 10th হাউসের ভাইব্রেশন মানে কর্মের দিকে আপনাকে আরও অ্যাক্টিভেট হতে বলছে। পেন্ডিং টাস্ক, আগের প্ল্যানিং ওয়াইজ যেগুলো এখনও শেষ করতে পারেনি সেইগুলো করার কথা বলছে, এবং কর্মের দিকে দুর্দান্তভাবে এনগেজ রাখবে এবং ভালো ফল দেবে। ফল দেবে এই কারণেই আমরা এক্সপেক্ট করতে পারি, কেননা আপনার 9th হাউস লর্ড যে বৃহস্পতি, সে আপনার লগ্নপতির সঙ্গে কানেক্টেড থাকছে 26 তারিখ পর্যন্ত। কর্মের দিকেও কিন্তু এই মাসটা খুব ভালো। বিজনেসের দিকে যদি যায় 25 আগস্ট পর্যন্ত দুর্দান্ত থাকছে, বিজনেসের ভালো প্রোগ্রেস ডেভেলপমেন্ট ইন্ডিকেট করছে মেষ রাশি যারা বিজনেস করেন। ওভারঅলভাবে এই মাসের শেষের দিকটা কিন্তু আপনাদের এফোর্ট, যে কোনো কাজে সাকসেস পেতে গেলে এফোর্টটা বাড়বে। 6th হাউসে কেতু থাকা ইন্ডিকেট করছে কোর্ট কেসে আপনাদের কিন্তু, কেতু 6th হাউসে যখন থাকে ট্রানজিটে, তখন কিন্তু কোর্ট কেস রিলেটেডের যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফেভারে থাকবে, ব্যাপারটা আপনার ফেভারে থাকবে এরকম ইন্ডিকেশন থাকছে। 12th হাউসে রাহু থাকা এটা ইন্ডিকেট করছে হেভি এক্সপেন্স, আনপ্ল্যান্ড এক্সপেন্স। এই পার্টটা আগের মাসেও বলেছিলাম, রাহু তো এখন থাকবে, এই পার্টটা আপনারা একটু দেখে নেবেন। ওভারঅলভাবে হেলথের পার্টটা ঠিকই দেখাচ্ছে, কেবল একটু র্যাশ, ইচিং, স্কিন রিলেটেড প্রবলেম, টুথ রিলেটেড প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে বিব্রত করতে পারে। তো এটা হচ্ছে মেষ রাশির ওভারঅল একটা আইডিয়া।
অনেকে প্রশ্ন করেন যে আমার মিলছে না, এটা মিলছে না ডিপেন্ড করছে আপনার বার্থ চার্ট কী আছে। বার্থ চার্টে দশা অন্তর্দশা অনেকগুলো ফ্যাক্টর থাকে। এটা একটা ওভারঅল আইডিয়া দিলাম। মেষ রাশির তো কোটি কোটি জনসংখ্যা আছে, সবার কি এক ধরনের রেজাল্ট আমি যেটা বললাম সেটা অ্যাপ্লাই হবে হবে না। মেন হচ্ছে আপনার হরোস্কোপ চার্ট কি বলছে সেখানে। যদি আপনার হরোস্কোপ চার্টটা নিয়ে আপনি ডিটেলসে আরও জানতে চান তাহলে অনলাইন কনসালটেন্সি আপনি নিতে পারেন। ডিটেলস প্রসিডিওর দেখবেন, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে এনকোয়ারি করতে পারেন। এই নাম্বারে কোনো কল জেনারেলি অ্যাকসেপ্ট করা হয় না। রিকোয়েস্ট করব এখানে মেসেজ করতে পারেন এনকোয়ারি করার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত। আশা করি আগস্ট মাসে আপনাদের দারুণ সমৃদ্ধ হয়ে উঠবে, ভালোভাবে ডেভেলপমেন্ট হবে সব ব্যাপারগুলোতে। মানিটারি ম্যাটার, আপনার জব রিলেটেড ম্যাটার, আপনার বিজনেস, আপনার ফ্যামিলি ম্যাটার, সব জায়গায় একটা সুস্থিতি থাকবে এবং ভালো প্রোগ্রেস করবেন এই আশা রাখলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।